মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমের তাফসীরে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান থেকে ৭৫ নম্বর আয়াত, ৭৫, ৭৬, ৭৭, ৩ আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে কারীমের সকল আয়াতগুলোকে সঠিক আয়াত, সকল আয়াতের সঠিক ব্যাখ্যা বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। গত সপ্তাহে আমরা তাফসীরের আলোচনা শুনতেছিলাম ৭১ নম্বর আয়াত, ৭২ নম্বর আয়াত থেকে। গত সপ্তাহের সার কথা ছিল ইহুদিরা তারা একদল আর একদলকে বলতো, তোমরা মুসলমানের সামনে ইসলামের কথা বলবে, ঈমানের কথা বলবে, আর তোমরা মুমিন হয়ে গেছো এই কথা স্বীকার করবে। এরপরে যখন তোমরা তাদের বন্ধু হয়ে যাবে, যেহেতু ইমানদারের বন্ধু হয়, মুসলিমের বন্ধু হয়, একই ব্যবসা করে, পরস্পর বন্ধু হয়, যখন তোমাদের বন্ধু হয়ে যাবে এরপরে তোমরা আবার তোমাদের কুফরি প্রকাশ করবে, ঈমানকে ঢেকে রাখবে বন্ধুত্বের খাতিরে। তখন তারা তোমাদের সঙ্গ দিবে এবং তারাও তোমাদের সাথে অন্তর্ভুক্ত হবে, তারা ইহুদি হয়ে যাবে। এই অসৎ উদ্দেশ্যে ইহুদিরা মুসলমানের সামনে, মুমিনদের সামনে, সরল মনা যারা মুসলমান আছে তাদের সামনে ঈমান প্রকাশ করত, অর্থাৎ ধোঁকা দিত। ইহুদি ধর্ম ভালো ধর্ম ছিল, বিশুদ্ধ ধর্ম আমাদের নবী আলাইহিস সালাম আসার আগে, ঈসা আলাইহিস সালামের আগমনের আগে। কিন্তু যখন আমাদের নবী আসলেন, ওই ধর্মের হুকুম রহিত হয়ে গেল, উম্মতে মুহাম্মাদি ইসলাম ধর্ম প্রচার প্রসার শুরু হলো। যদি সত্যিকার অর্থে ওই ধর্ম তখনও সঠিক হতো তাহলে তারা এই কুশিক্ষা, এই অপব্যবহার, অপশিক্ষা দিত না, ধোঁকাবাজি শেখাইত না, ধোঁকাবাজি করা, ধোঁকা দেওয়া। এই জন্য তারা আল্লাহ পাক বলেন, তারা বলে তোমরা দিনের শুরু লগ্নে ঈমান আনো আর শেষ ভাগে যে কুফরি করো, মানুষদেরকে এভাবে ধোঁকা দাও। এই জন্য দুনিয়াতে যখন কেউ কাউকে ধোঁকা দিতে চায়, তখন কিন্তু ধোঁকা যে দেয়, ধোঁকাবাজ, তার ভিতরে যে অসৎ উদ্দেশ্য থাকে, সে কিন্তু ধোঁকা ভালো রূপে দেওয়ার চেষ্টা করে, খারাপ রূপে দেয় না। চোর যদি ঘরে ঢুকে বলে, দরজা খোলেন, বলে তুমি কে, বলে আমি চুরি করতে আসছি, দরজা খোলেন, বাড়িওয়ালাকে দরজা খুলবে, অবশ্যই খুলবে না। পকেট মারে যদি বলে আপনার পাশে একটু বসতে দেন আর পকেটটা একটু খোলা রাখেন, কেন, আপনার পকেট মারতে আসছে, আমি যেন পকেটটা মারতে পারি, এভাবে কেউ বলে কয়ে তার ভিতরের যেই দোষ আছে এটা প্রকাশ করতে সে পকেট মারবে না। ধোঁকাবাজ বন্ধু, ধোঁকাবাজ পার্টনার ব্যবসায় ভিতরে ২ নাম্বারই আছে, টাকা মেরে দিবে, টাকা আত্মসাৎ করবে। সে তো কখনো এই কথা বলবে না, দোস্ত আমাকে তুমি নাও, কয়দিন পরে আমি তোমার টাকা মারবো, এই জন্য আসছি, এটা বলতে কেউ নেবে না। এই জন্য পৃথিবীর নিয়ম হলো সকল ধোঁকাবাজ ছদ্মবেশে আসে, আর এটা শিখিয়েছে কে? শয়তান মানুষকে ছদ্মবেশে ধোঁকা দেয়। যারা যেই মানে তাদেরকে ওই আকৃতিতে ধোঁকা দেয়। নামাজিকে নামাজি রূপ ধরে শয়তান ধোঁকা দেবে। একজন তাহাজ্জুদ গুজারকে তাহাজ্জুদ গুজারের আকৃতি ধারণ করে ধোঁকা দেবে, এই হলো তার কাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের কথা আলোচনা করেন। কিন্তু আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, ইহুদিদের আলোচনা তো আগে যেগুলো হয়ে গেছে, মুসলমানের ক্ষতি সাধন, মুসলমানকে গোমরা করা, মুসলিমকে কুশিক্ষা দেওয়া, এবং আমাদের নবীর উপর কোরআন নাযিল হয়েছে
আমাদের নবী কেন রসুল, এই হিংসা, এটা হলো তাদের মূল বিষয়। যে ওনার উপরে কেন কোরআন নাযিল হতে, কেন তিনি মুহাম্মদ, কেন তিনি রসুল, মুহাম্মদ তো ঠিক আছে, রসুল কেন? এই হিংসার কারণে তারা মুহাম্মদ নবী আলাইহিস সালামকে অনুসরণ করতো না। তারা বলতো মর্যাদা তো আমাদের জন্যই, ফজিলত তো আমাদের জন্য, পদমর্যাদা তো আমাদের জন্য, আমাদের ধর্মের সাথে এটা সম্পৃক্ত। আল্লাহ পাক বলেন এর আগের আয়াতে 74 নম্বর আয়াত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করেন। যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে নবী বানান, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে রাসূল বানাবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। সুতরাং আল্লাহ পাক মহাদাতা। এখানে এসে আজকের আয়াতের মধ্যে এসে আমরা জানবো একদল ভালো ইহুদি। ভালো ইহুদি সেই হিসাবে না, আচরণ দিক থেকে ভালো। ইহুদিদের মধ্যে 2 থেকে 3টি ভাগ আছে। একদল ইহুদি আছে, এদেরকে বলা হয় আদি ইহুদি। কোন কোন ভাষায় এদেরকে হারিতি ইহুদিও বলা হয়, হারিতি। এই আদি ইহুদিরা তারা এতটাই ধর্মের অনুসারী, এদের মধ্যে পর্দার বিধানও এখনো বহাল রয়েছে। তারা পর্দা মেনটেন করে চলে। এমনকি বর্তমান যুগে নেটের যে অপব্যবহার হয়, এটার থেকে তারা বহুত দূরে। তাদের কালচারের মধ্যে, তাদের আদর্শের দামে পাবেন, তথ্য নিলে খোঁজ করলে পেয়ে যাবেন। এরা নেট জগৎ থেকে, ফেসবুক, ইউটিউব এগুলো থেকে বহুত দূরে আছে। কেন? তাদের আদর্শ ধরে রাখার জন্য। আদি ইহুদি বলা হয়। এরা ধর্মান্তর হয় নাই, ধর্ম পরিবর্তন করে ইহুদি না। এই ইহুদিরা খুব ভালো। আর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর যারা, এরা হলো নব ইহুদি। যেমন একজন হিন্দু মুসলমান হলে তাকে বলে নব মুসলিম, তো কিছু আছে নব ইহুদি, সুযোগ সন্ধানী ইহুদি, সুযোগবাদী ইহুদি। সুবিধা আছে তাই ইহুদি ধর্ম গ্রহণ করলো, বাড়ি গাড়ি আছে, নারী আছে, জায়গা সম্পদ আছে, ইহুদি ধর্ম গ্রহণ করে। এরকম কিছু ইহুদি আছে। পৃথিবীতে যত ধরনের জুলুম, অত্যাচার, যত ধরনের খারাপ বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ইহুদিদের দ্বারাই হয়। আদি ইহুদিদের কালচারের মধ্যে, আদর্শের মধ্যে বর্তমান যে ফিতনাবাজ ইহুদি আছে, এদের সাথে মেলে না। এবং তারা এই বিশ্বাসী না, তারা সম্পূর্ণ পৃথক, অল্প মুষ্টিম, অল্প কিছু। এদেরকে বলা হয় আদি বা হারিতি ইহুদি। তো এই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ইহুদিদের কথা আগে চলে গেছে। চক্রান্ত করে, অপকৌশল করে। আমাদের নবীজিকে যে হত্যা করতে চেয়েছে, বিষ দিয়ে হত্যা করতে চেয়েছে ইহুদিরা। এদের চক্রান্ত, এদের হিংসা আজ না, আমাদের নবীকে পর্যন্ত ছাড়েনি। তো এই নবীর উম্মতকে কিভাবে ছাড়বে? এই জন্য আপনি দেখবেন খ্রিস্টান থেকে অনেক আসলে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। ওই পাহাড়ি অঞ্চলের বিভিন্ন উত্তরবঙ্গের দিকে, নেত্রকোনা, লালমনিরহাট, এসব জায়গায় অনেক খ্রিস্টান মুসলমান হয়। মানে আগে মুসলমান ছিল, পরে খ্রিস্টান আবার মুসলমান হয়ে গেছে। হিন্দুর থেকে মুসলমান পাবেন। বৌদ্ধের থেকেও কিছুদিন আগেও তো মনে হয় সৌদিতে হজ করতে এসেছিল, এই বছর আর গত বছর উচাও বা কালো আফ্রিকা মনে হয় খ্রিস্টান পাদ্রী ছিল, সম্ভবত মুসলমান হয়ে গেছে। কিন্তু ইহুদির থেকে আপনি মুসলমান পাবেন না। এই আদি ইহুদি না, এই ধরনের 2 নম্বর 3 নম্বর শ্রেণী যারা, এরা সাধারণত মুসলমান হয় না। বিভিন্ন ধর্ম থেকে মুসলিম হয়, এরা মুসলিম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 75 নম্বর আয়াতে এসে একদল ইহুদি, আদি ইহুদি, হারিতি ইহুদি যারা আছে, এদের প্রশংসা করে বলেন, ومن أهل الكتاب من إن تأمنه بالقينطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤدي إليك إلا ما دمت عليه قائما। হ্যাঁ, তবে যারা প্রশংসার যোগ্য তাদেরকে প্রশংসা করা যায়। যারা ইমানদার না কিন্তু প্রশংসার দাবি রাখে, আচরণ ভালো, লেনদেন ভালো, এদের প্রশংসা করতে অসুবিধা নাই। বিধর্মীদের প্রশংসা করতে অসুবিধা নাই। তবে কোন প্রশংসা করা যাবে না, যে প্রশংসা করতে গিয়ে মুসলমান যদি বিধর্মী হয়ে যায়, এই প্রশংসা করা যাবে না। যে মানুষ দুনিয়াতে
কল্যাণকর কাজ করে, ভালো কাজ করে, সে যদি অমুসলিমও হয়, আল্লাহ পাক এই ভালো কাজের বিনিময় অবশ্যই দুনিয়াতে তাকে দিয়ে দেন। যেহেতু সে ইমানদার না, এই জন্য সে পরকালে কিছুই পাবে না, কিন্তু দুনিয়াতে পেয়ে যাবে। আল্লাহ পাক পরিপূর্ণ দিয়ে, আর বেশি উপকার করে, বেশি ভালো কাজ করে, আল্লাহ পাক তাকে ঈমান গ্রহণ করার সুযোগ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, একজন সাহাবী, সে আগে কাফের ছিল, সে বলে, হুজুর, আমি তো কাফের থাকা অবস্থায় অনেক ভালো কাজ করেছি, দিনের কাজ, জনকল্যাণমূলক কাজ, মানুষের উপকার করেছি। তো আমি তো জানি যে কোরআনের আয়াতে আসছে কাফের অবস্থা ভালো কাজ করলে আখিরাতে কোনো বিনিময় পাওয়া যাবে না। এখন তো আমি মুসলমান, আমি যে ওই কাজগুলো করছি ওইটার বিনিময় কি আমি পাবো, যেহেতু এখন মুসলমান হয়েছি? তখন নবী আলাইহিস সালাম হাদিস বলেন, আসলামতা বিমা আসলামতা মিনাল খায়র, তুমি যে অনেক ভালো কাজ করেছো, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন, অর্থাৎ ওই ভালো কাজের বিনিময় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছো। এই ভালো কাজের বিনিময়। আবু লাহাবের 3 ছেলে ছিল, 2 ছেলে উতবা, উতাব এবং মাতআব বা উতাব, 3 ছেলে, 2 ছেলে নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীদের শানে অশালীন কথা বলেছে। একজন তো থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ পাক থুতুটা তার গায়ে লাগাননি, ফিরে গিয়ে তার গায়ে, তার মুখেই লাগছে যে থুতু দিছে, এবং যখন যেখানে লাগছে সে চিৎকার করতেছিল, মনে হয় গরম তেল তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আর এই থুতু আল্লাহ পাক উল্টা তার মুখে নিক্ষেপ করে দিয়েছে, যে দেখ এবার কষ্ট সহ্য কর, কেমন লাগে, আমার হাবিবের চেহারা মুবারক থুতু দিবি, যে চেহারা, যে শরীরে মশা আজকে পর্যন্ত পড়ে না। নবী আলাইহিস সালাম এক সফরে বাথরুমে যাবেন, পায়খানার পেশাবের চাপ আসছে, মরুভূমি, কোন জায়গা নেই, একটু দূরে গেলেন, সাহাবায়ে কেরাম দেখলেন কিছু গাছের যে ডালপালা এগুলো নুয়ে গেল। সুবহানাল্লাহ। ডাল তো উপরের দিকে থাকে, লতাপাতা, গোড়া তো ফাঁকা থাকে, ডালগুলো নুয়ে পড়লো, চতুর্দিক থেকে নুয়ে পড়লো, নবীজিকে দেখা যায় না, নবীজি বাথরুম সেরে আসলেন। সুবহানাল্লাহ। এক সাহাবী দৌড়ায় গেল সেখানে, কি হলো, ব্যাপারটা কি? যে দেখে নবীজি এখানে পেশাব পায়খানা করছেন, কোন বিন্দু পরিমাণ আলামত পর্যন্ত নাই। নবী পেশাব পায়খানা মাটি সৌভাগ্য মনে করে এটাকে গিরে ফেলছে, এটাকে উপর রাখতে দেয়নি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের হিজামা করেছেন, শিঙ্গা লাগিয়েছেন, হিজামা বলা হয় আরবিতে, হাদিসের মধ্যে আসছে। হিজামার দ্বারা উপকারও হয়, সঠিক নিয়মে যদি করা হয় অনেক ব্যথা বেদনা দূর হয়। নবীজি করেছেন আরবি তারিখ অনুযায়ী 19 তারিখ, 21 তারিখ, 17 তারিখ, এভাবে তারিখের একটা মিল আছে, চাঁদের তারিখ। নবী আলাইহিস সালাম জাবেরকে বলছে, এই রক্তটা ফেলে দিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উত্তম ভাবে ফেলে দিয়েছি। নবীজি বললেন, উত্তম ভাবে ফেলে দিয়েছো, এই কথাটির অর্থ কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত আমার কাছে একটা বরকতময়, আমি চিন্তা করলাম এটি সুযোগ, আপনার রক্ত আমার রক্তের সাথে যেন মিশে যায়, এই জন্য আমি এটা পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সুসংবাদ গ্রহণ করো, আমার রক্ত যেই শরীরে গেছে ইনশাআল্লাহ সেই শরীরে জাহান্নামে যাবে না। তিরমিজি শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের বিশুদ্ধ হাদিস, নবীজি বলেছেন, লা তামাসসানান নারু মান রাআনি ওয়া মান রাআ মান রাআনি, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না যদি সে ঈমান অবস্থায় মওত হয়। ঈমান অবস্থায় মওত হয়, অনেক সময় ঈমান অবস্থায় মওত হলেও গুনার কারণে কিন্তু জাহান্নামে যেতে হবে। অনেক মানুষ জাহান্নামে যাবে, ঈমানের কারণে বের হয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন যে যেই ব্যক্তি আমাকে দেখেছে সে তো সাহাবী, ঈমান অবস্থায় যদি মওত হয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এবং আমাকে যে দেখেছে, তাকে যারা দেখেছে, তারাও যদি ঈমান অবস্থায় মওত নসিব হয়, মওত হয়, তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কি
কি পরিমাণ বরকত আর ফজিলত। তিরমিজি শরীফের হাদিস, লান তামাসসান নারু, জাহান্নামের আগুন স্পর্শ করবে না মান রাআনি, যে আমাকে দেখেছে, ওয়া মান রাআ মান রাআনি, ওই ব্যক্তিকে যে ব্যক্তি আমাকে যে দেখেছে তাকে দেখেছে। সুবহানাল্লাহ। মানে তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে রুমাল ছিল, ময়লা। এক লোক বলতেছে, হুজুর রুমালটা ময়লা হয়ে গেছে, ধোবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা কাপড় নিয়ে আসো। তো একটা কাপড় নিয়ে আসলো ওই তাবি। আনার পরে উনি বললেন যে এবার আগুন নিয়ে আসো। হুজুর আপনার রুমাল ধরেন, আগুন দিয়ে কি করবেন? নিয়ে আসো। আগুন আনা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর রুমালটা ভিতরে ওই লোকের কাপড়টা ঢোকালো। তার মানে উপরে কার রুমাল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর ভিতরে ওই অপর ব্যক্তির প্রশ্নকারীর রুমাল। ওরে আগুন জ্বালাইতে বললেন, আগুন জ্বালানো হলো। উনি রুমালটি আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে আগুনকে নিভাতে বললেন, আগুন নিভে গেল। এরপরে তিনি বলেন, এবার যা রুমাল নিয়ে আসো। বলে, হুজুর রুমাল কে আছে? বলে, নিয়ে আসো। ওই লোক রুমাল নিয়ে আসলো। দেখা গেল যেভাবে রুমাল আগুনের মধ্যে দিয়েছিল ঠিক ওইরকমই আছে, কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। রুমালের মধ্যে যে ময়লা রেখেছিল, ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে। স্বর্ণের মধ্যে ময়লা থাকলে আগুনে দিলে পরিষ্কার হয়, লোহার মধ্যে ময়লা থাকলে আগুনে দিলে জং দূর হয়ে যায়। তো আগুনে ময়লা পুড়িয়ে ফেলেছে, আবু হুরায়রা রুমালটাকে পোড়াইতে পারে না। বলেন, এবার রুমালটা খোলো। রুমাল খোলা হলো। দেখা গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রুমাল ঠিক আছে, ভিতরে যে রুমাল, সেই রুমালটা পরিষ্কার হয়ে গেছে। উনি বললেন, এই হাদিসটা বলেন, লাম তামাসসান নারু মান রাআনি ওয়া মান রাআ মান রাআনি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে তাকে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর আমাকে যে দেখেছে তাকেও যে দেখবে এমন অবস্থায় তাকেও আগুন স্পর্শ করবে না। আমি মনে মনে আজকে পরিকল্পনা করেছি, আমার সাথে তো একটা রুমাল লেগেছে, দেখি কি অবস্থা হয়। আমার ঈমান আছে নবীর উপরে। তোমাকে আমি বোঝানোর জন্য আমি এই ঘটনা ঘটাইলাম। দেখো, আগুনে যদি পোড়াইতে হয়, আমার রুমালটা আগে পড়বে, তোমার রুমালটা পরে পড়বে। নিয়ম তাই, নিয়মের ব্যতিক্রম ঘটনা ঘটলো। আমার রুমাল ঠিক আছে উপরে থাকা অবস্থায়, আর আমার রুমালের ভিতর দিয়ে আগুন প্রবেশ করে তোমার রুমালটা জ্বালিয়ে দিয়েছে। আমার রুমাল ঠিক আছে। উনি বুঝাই দিলেন। এরকম অসংখ্য ঘটনা বিশুদ্ধ রওয়ায়াতে বর্ণিত, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীর সাহাবী মানে তাবিঈ, এদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি, কারণ এটা বাছাই করা। তো আমি বলতেছিলাম, ওই আবু লাহাবের 3 ছেলে, 2 ছেলে নবীর সাথে বেয়াদবি করেছে। ওই 2 ছেলে বেঈমান অবস্থায়, খুব চরম ভাবে লাঞ্ছিত অবস্থায় তাদের মওত হয়েছে। 3 নম্বর একটি ছেলে, গালেবানের নাম মুতআব বা উতাইবা, ওই ছেলের ঈমান নসিব হয়েছে। সুবহানাল্লাহ। ঈমান অবস্থায় মওত হয়েছে। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে লেখা, 2 জনের ঈমান নসিব হলো না, 2 ভাইয়ের, আরেক ভাই ঈমান নসিব হলো, 3 জনের তো একই বাবার সন্তান। এই ঘটনা এরকম পার্থক্য কেন? কিতাবের মধ্যে লিখছে, ওই 2 জন নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাদেরকে ঈমান নসিব করেননি। আর এই ছেলে, এও কাফের সন্তান, কাফেরের ভাই, কিন্তু নবীর সাথে বেয়াদবি করে নাই, আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে, তাকে ঈমানদার হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য নবী আলাইহিস সালাম কোরআন, হাদিস, ইসলামের যত নিদর্শন আছে, যত আলামত আছে, প্রতীক আছে, এগুলোকে ইজ্জত করা, যথোপযুক্ত যখন ইজ্জত করা হবে, আল্লাহ পাক এটাকে পছন্দ করেন, কারণ এগুলোর সাথে আল্লাহ পাকের একটা বিশেষ সম্পর্ক। রেল লাইনের মধ্যে পাথর পাওয়া যায় কালো, হজরা আসওয়াদের সাথে কাবাগরের সাথে হজরা আসওয়াদ, এটাকে কালো পাথর, দুটাই কিন্তু পাথর।
কিন্তু দুই পাথরের মধ্যে আকাশ আর জমির ব্যবধান। রেললাইনের পাথরের চুমা দিলে এখানে গন্ধ আসবে, দুর্গন্ধ, ময়লার গন্ধ আসবে, আর ওই পাথরের চুমা দিলে ময়লা বের হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। দুটোই পাথর। আর কি, মাতওয়াফের জায়গাটা দুনিয়ার একটা জায়গা, বনশ্রীর এই রাস্তাঘাট ওটাও দুনিয়ার একটা জায়গা। মাতওয়াফের জায়গায় তওয়াফ করলে সওয়াব হয়। ওই জমিনে, ওই মসজিদে নামাজ এক রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। এই জমিনে, এই বনশ্রীর মসজিদে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় না। এর কারণ কি? এর কারণ হলো ওই জমিনের সাথে কোরআনের সম্পর্ক, ওই জমিনের সাথে নবীর সম্পর্ক, ওই জমিনের সাথে সরাসরি আল্লাহ পাকের ঘরের সম্পর্ক। যে ঘর সম্পর্কে আল্লাহ পাক বলছেন এই ঘরটা আমি আল্লাহর ঘর, সুবহানাল্লাহ, এই ঘরটা আমি আল্লাহর ঘর। এই জন্য আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্কিত যত বিষয় আছে এগুলোকে হক অনুযায়ী নিয়ম রেখে শ্রদ্ধা করা, আজমত করা, তখন মানুষের ঈমান এবং মর্তবা বাড়তে থাকে, আজমত বাড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে ভালো কাজ করবে দুনিয়াতে বিনিময় পেয়ে যাবে। যদি সে বেঈমান হয় আর অনেক বেশি যদি করে, আল্লাহ পাক খুশি হয়েই যায়, আল্লাহ পাক তাকে ঈমান দান করেন, সুবহানাল্লাহ। যেমন এই সাহাবীর ঘটনা, আসলাম তাবিবা আসলাম তাফিল খায়র মিনাল খায়র। তো ইহুদিদের মধ্যে একদলের কথা আল্লাহ পাক বলেন, ওমিন আহলিল কিতাবি মান ইনতামাহু বিকিনতাদি ওয়াতি ইলাইক। ইহুদিদের মধ্যে, কিতাবীদের মধ্যে একদল আছে, এদের কাছে তুমি যদি সম্পদের ঢের আমানত দাও, সে এই আমানতটা নিয়ম অনুযায়ী তোমাকে ফেরত দিয়ে দিবে। সে কিন্তু ইহুদি, ঈমানদার না। আর এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ামিনহুম মান ইনতামানহু বিদিনারিল্লাহি ওয়াতি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কায়িমা। আবার ইহুদিদের মধ্যে আরেক দল আছে, তাদের কাছে যদি তুমি 1টা দিনার দাও, 1টা টাকাও দাও, ওই 1 টাকা তোমাকে ফিরিয়ে দিবে না যতক্ষণ না তুমি তার দরজা দাঁড়িয়ে থাকবে। এই ইহুদিকে, যে ইহুদির কাছে সম্পদের ঢের জমা করা হয় তাও সে ফেরত দিয়ে দেবে। আমার সে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা সঠিক ইহুদি, যারা সঠিক তাওরাতকে মেনেছে, তারা কিন্তু সকলে ইসলাম গ্রহণ করেছে, আর যারা মানে নাই তারা ইসলাম ধর্ম আসতে পারে নাই। আব্দুল্লাহ বিন সালাম সঠিক তাওরাতের অনুসারী ছিলেন, এজন্য আল্লাহ পাক তাকে এই ধর্ম গ্রহণ করার সুযোগ দিয়েছেন। কারণ তাওরাতের মধ্যে আছে যখন নবী মুহাম্মদ আসবে তারটা গ্রহণ করবে, তোমার কিতাবকে ছেড়ে দিবে। তো সে তো ওই কিতাবের অনুসরণ করছে, ওই কিতাবের অনুসরণ করছে। আর যারা ওই কিতাবের অনুসরণ তারাই করে নাই যারা নবী মুহাম্মদকে মানে নাই। কারণ ওই কিতাবের মধ্যে নবী মুহাম্মদের মানার কথা, ইসলাম ধর্ম গ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ বিন সালাম এই ধরনের ইহুদিদের কাছে তুমি যতই দাও সে ফেরত দিয়ে দেবে। আর আরেকদল ইহুদি কিতাবের মধ্যে আসছে, এরা কারা? তাদের একজনের নাম হলো নুহাস বিন আযুরা, আবার কোন কোন রিওয়ায়াত আছে কাব বিন আশরাফ। আব্দুল্লাহ বিন সালাম তার কাছে 24 কিরাত স্বর্ণ মুদ্রা, 24 কিরাত স্বর্ণ দেয়া হয়েছিল আমানত হিসাবে। আব্দুল্লাহ বিন সালাম 24 কিরাত মানে 1 কিরাত সমান সমান 3টি গম বা 3টি জবের সমান। 3টি গম বা 3টি জব দেখতে যতটুকু, 1 কিরাতের স্বর্ণ ততটুকু। অর্থাৎ 3টি গম বা 3টি জবের মধ্যে দেখতে এই 3টি টুকরা স্বর্ণ হয়, ওইটা ওজন করলে একটা ওজনে আসবে, ভালো একটা ওজন আসবে। এরকম একটা না, 24টা, অর্থাৎ 72টা টুকরা, 72টা জব বা গমের টুকরা। তাফসীরের মধ্যে আসছে এটা যদি রাখা হয় কি পরিমাণ সম্পদ হবে তখনকার সময়ের জন্য, এই পরিমাণ তার কাছে দেওয়া হয়েছে, এটাকে সে ফেরত দিয়ে দিয়েছে, সময় মতো ফেরত দিয়ে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানতদার আল্লাহ পাকের কাছে বড় পছন্দ, বড় পছন্দ। যার মধ্যে আমানতদারি যত বেশি হবে সে তত বড় ঈমানদার হবে। এজন্য আমানত ঈমানের সাথে সম্পর্ক। ঈমান লিখতে যে মূল হরফ লাগে আলিফ মিম নুন, আমানত লিখতে সেই মূল হরফ লাগে আলিফ মিম নুন। এটাকে বলে মাদ্দা, আরবিতে বলা হয় মূল ধাতু। আরবির মূল ধাতু সাধারণত 3টি হয়, 3টে থেকে 5টা পর্যন্ত হয়, 6টা পর্যন্ত হয়। তো এখানে আমানত লিখতে মূল ধাতু আলিফ মিম নুন,
অনুরূপ ভাবে ঈমান লিখতো আলিফ মিম নুন, এই তিনটি মূল ধাতু, বাকিগুলো অতিরিক্ত। এই তিনটার মধ্যে আছে, অর্থাৎ যার মধ্যে আমানত আছে তার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ধমক দিয়ে বলেছেন, দেখো ইবনে মাজাহ শরীফের 4054 নম্বর হাদিস, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইযা আরাদা ইহলিকা আবদান, আল্লাহ পাক কাউকে যদি ধ্বংস করতে চান, হাদিসটা খুবই শিক্ষণীয়, যদি আল্লাহ পাক কাউকে ধ্বংস করতে চান, নাযাআ মিনহুল হায়া, আল্লাহ পাক তার থেকে লজ্জা উঠিয়ে নেন, তার লজ্জা কমে যায়, লজ্জা থাকে না। ফাইদা নাযাআ মিনহুল হায়া লাম তালকাহু ইল্লা মাকিতান মুমাক্কাতা, আর যখন কারোর মধ্যে লজ্জা থাকে না, আল্লাহ পাক তার উপরে সবসময় রাগান্বিত থাকেন। কারণ হাদিসের মধ্যে আছে আল হায়া শুআবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ। আল হায়া শুআবাতুন মিনাল ঈমান, এটা অংশ ঈমানের। যার মধ্যে লজ্জা নাই, আল্লাহ রাসূল বলেন তার উপরে আল্লাহ পাক সবসময় ক্রোধ থাকেন। ফাইদা লাম তালকাহু ইল্লা মাকিতান মুমাক্কাতান নুজিআত মিনহুল আমানাতু, যার উপর আল্লাহ পাক রাগান্বিত থাকেন, রাগ থাকেন, তার দিলের মধ্যে আমানত থাকে না, তার আমানতটা উঠিয়ে নেন আল্লাহ পাক। ফাইদা নুজিআত মিনহুল আমানাতু লাম তালকাহু ইল্লা খায়নান মুকাওয়ানা, আর যার দিলের মধ্যে আমানত থাকে না, আল্লাহ পাক তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন, সে আমার বিশ্বাসঘাতক বান্দা। খায়না মুকাওয়ানা নুজিআত মিনহুর রাহমা, আর যখন বিশ্বাসঘাতক হয় তখন তার দিলে দয়া থাকে না, তার দিলের থেকে দয়া আল্লাহ পাক উঠিয়ে নেন। ফাইদা নুজিআত মিনহুর রাহমা, আর যার দিলের থেকে দয়া উঠিয়ে না হয়, লাম তালকাহু ইল্লা রাজিমান মুলাআনা, আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার থেকে রহমত উঠিয়ে না হয়, তখন তাকে একটা বিতাড়িত শয়তান পেয়ে বসে। বিতাড়িত শয়তান সবসময় তার সাথে নিযুক্ত হয়ে যায়, তার সাথে সদা সর্বদা থাকে। এখন কি হলো শেষে, ফাইদা লাম তালকাহু ইল্লা রাজিমান মুলাআনা নুজিআত মিনহু রিবকাতুল ইসলাম, যখন তার সাথে সদা সর্বদা শয়তান থাকে, আর যখন তাকে অভিশপ্ত শয়তান পেয়ে বসে, তখন ইসলামের রশি তার কাঁধে থেকে উঠে না হয়, অর্থাৎ তার মওত হয় বেঈমান অবস্থায়। নাউযুবিল্লাহ। কত দূর চলে গেছে, শুরু ছিল লজ্জা উঠিয়ে নেওয়া। আমি মনে করি আমার লজ্জা না, তাতে কি হয়েছে, কিন্তু যখনই লজ্জা থাকলো না, তসবিহ দানা যখন একটা ছিঁড়ে যায়, এরপরে দ্বিতীয়টাকে বসে থাকে, আস্তে আস্তে পড়তে থাকে। যখন লজ্জা চলে গেল, সাথে সাথে আবার লজ্জা আনার চেষ্টা করা। লজ্জা আনা মানে ঈমান আনা, কারণ লজ্জা হলো ঈমানের অংশ। আর লজ্জা কাকে বলে? শরীয়তের বিধান লঙ্ঘনের ক্ষেত্রে যার খারাপ লাগে তাকে বলা হয় লজ্জা। শরীয়তের হুকুম মানতে তার কাছে মানতে ভালো লাগে, কোন হুকুম ছেড়ে দিলে তার কাছে কষ্ট লাগে, লজ্জা লাগে। শরীয়তের কোন নিষেধাজ্ঞা, কোন বিষয় করতে তার কাছে লজ্জা লাগে, এটার নাম লজ্জা। শরীয়ত সমাজের লজ্জা, লজ্জা না। সমাজের মধ্যে একটা কাজ, এটা না করলে এটা লজ্জা, কিন্তু ওটা করলে আল্লাহ পাক নাখোশ হয়। এমন বহুত কাজ আছে না ভাই, কি বলে সমাজের মধ্যে বিবাহ সাথীর মধ্যে অনেক রেওয়াজ আছে কি আছে না, যে রেওয়াজটা ইসলাম পরিপন্থী, কি বলেন আছে কি আছে না? আছে, আপনি খুঁজে বের করতে পারবেন। এখন আমরা করি কেন? আমরা কিন্তু মন জানি যে ইসলামের অংশ না। সমাজ কি বলবে, লোক কি বলবে, মেয়ের বাড়ির থেকে কি বলবে, ছেলের বাড়ির থেকে কি বলবে, মেয়ের দুলাভাই কি বলবে, ছেলের চাচা কি বলবে, কি বলেন কথা ঠিক কিনা? এই যে সমাজের কারণে করলাম, অথচ আল্লাহ পাক নারাজ। এই যে সমাজের লজ্জাটাকে আমি অগ্রাধিকার দিলাম, শরীয়তের লজ্জাকে আমি পিছনে রাখলাম, তার মধ্যে আমার মধ্যে কোনো লজ্জা নাই। সকল মানুষ বলবে এই লোকটা খুব ভালো, সামাজিক, কিন্তু আসলে তার মধ্যে লজ্জা নাই, কারণ শরীয়ত সে লঙ্ঘন করছে। এই জন্য লজ্জা কাকে বলে? লজ্জা বলে শরীয়তের বিধান যার থেকে যত বেশি লঙ্ঘন হয়, তত বেশি তার লজ্জা কমে যায়। আর লজ্জা কমে যাওয়া মানে হলো আল্লাহ পাক রাগ হয়। আল্লাহ পাক রাগ হওয়া মানে হলো আল্লাহ পাক তার থেকে আমার উঠিয়ে নেয়, আমার উঠিয়ে নেয় মানে হলো বিশ্বাসঘাতক হয়ে যায়। বিশ্বাসঘাতক হয়ে যায় মানে তার দিলের মধ্যে থেকে রহমত থাকে না, রহমত উঠে দয়া উঠিয়ে নেওয়া হয়। আর যার দিলের মধ্যে দয়া থাকে না, আল্লাহ পাক তার সাথে একটা শয়তান লাগিয়ে রাখেন। আর যার সাথে সবসময় শয়তান থাকে, ইসলামের বেড়ি। ইসলামের বিড়ি মানে কি? যখন ছাগল বা গরুর গলায় রশি থাকে, তখন সেই ছাগল কিন্তু মালিকের তত্ত্বাবধানে থাকে, সীমানা পার করে না, তখন মালিকের জন্য ক্ষতির কারণ হয় না। অন্যের জমিতে গেলে খাইলে, তার সামনে গেলে বিপদ হবে, এই ক্ষতির কারণ কিন্তু হয় না।
কিন্তু যখনই ওই রশি গলা থেকে ছুটে যায়, লাগামহীন ঘোড়া, লাগামহীন গলায় রশিহীন যখন কোন ছাগল বা গরু ছুটে যায়, তখন ওই ছাগল গরুর কোনো আপনার দিক থাকে না। যেখানে সেখানে খাওয়া দাওয়া করে, যেখানে সেখানে পেশাব পায়খানা করে। এরপরে যার জমির ফসল খায় সেই জমিদাতা ওইটা নিয়ে গ্রামের খড় বলে ওখানে দিয়ে আসে। কার গরু বলে আব্দুল সাত্তার মিয়ার গরু, ডাকো তাকে, লজ্জা, তার গরু কেন সে ছেড়ে দিল, আবার আর্থিক জরিমানাও দিতে হলো। এই জন্য ইসলামের রশি লাগায় রাখা, ইসলামের রশি লাগায় রাখা মানে হলো আমি আল্লাহর তত্ত্বাবধানে আছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, কোন কারণ ছাড়ে না, মানে সে ইচ্ছা করে ত্যাগ করে নাই, সে অভ্যাস করে নাই, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহ রাসূল বলে সে আল্লাহর দায়িত্বে, আল্লাহর জিম্মায় চলে আসবে। সুবহানাল্লাহ। আর যে জামাত ছেড়ে দিল, নামাজ তো ঘরে পড়া যায়, জামাতে ছেড়ে দিল, নামাজ পড়ছে তো নামাজের হক আদায় করছে, কিন্তু আল্লাহর জিম্মা থেকে সে খারিজ হয়ে গেছে। অনুরূপ যখন সে ইশরাকের নামাজ 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ রাসূল বলে সূর্য ডোবা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তার যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। এটা ছোট ছোট আমল না, এগুলো বহুত উপকার, আমরা এগুলো বুঝি না। আল্লাহ পাকের সাহায্য কি দেখা যায়? আল্লাহ কখন কার কিভাবে সাহায্য দেখা যায় না। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি সামনে বসেছিলেন, এই গত কয়েকদিন আগের ঘটনা, এক ভদ্রলোক সিট সামনে, ওই ভদ্রলোক সামনে বসতে চাইছে, একজন প্রভাবশালী লোক বসে আছে, বলতেছে ভাই আমার সিট এটা, বলে পিছনে ছেড়েছে, পিছনে যান। তো সাদা সাদা মানুষ চিন্তা করছে বার্গেনিং করা দরকার নেই, পিছনে চলে গেছে, ড্রাইভার বলছে পিছনে চলে যান। কিছুক্ষণ পরে ওই ড্রাইভার নিজেই বলতেছে, কিছুক্ষণ পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার যখন ফাঁকে বেঁচে গেছে, যেখানে সিটে যে লোকটা বসা ছিল, সামনে যে সিটটা, ওই সিটে যে লোকটা বসা আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে ওই লোকটা ওই জায়গায় নিহত হয়ে যায়। আর যেই লোকের সিট ছিল সামনে, উনি পিছনে গেছে, তিনি নিরাপদে বেঁচে যান। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ পাক তাকে বাঁচাবে, এই জন্য যে যা পিছনে যা, তুমি পিছনে যাও, তারপরে তুমি তোমার হায়াতটা আমি দীর্ঘ করে দিলাম। আর ওই তোমার উপর জুলুম করছে, অন্যায় করছে, মানে সে মরণের পথ তার সুগম করে ফেললো, সহজ করে ফেললো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় দিয়ে দেওয়া। আমি পিছনে গেলাম, মনে হচ্ছে আমি ঠকে গেলাম, মনে হচ্ছে আমি পারলাম না, মনে হচ্ছে আমার সবকিছু হারিয়ে গেল। না না না, আমার সবকিছু হারাই নাই, আমার কেবল পাওয়ার পথ শুরু হয়েছে। যতটুকু আমার হারাইছে এতটুকু অল্প, কিন্তু যার থেকে আমি বেঁচে আসলাম এটা অনেক বড় বিপদ। এই জন্য আমাদের আল্লাহ পাকের সাহায্য দেখা যায় না, অনুরূপ আল্লাহ পাকের রাগও দেখা যায় না। আল্লাহ পাক কি ঘোষণা করেন, আমি আমার বন্ধের উপর রাগ করছি, এই বংশীয় থাকে মনে করেন। এমন অনেক বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ বিলকুল পড়েই না, শিখে আসে না। আবার এমন অনেক বান্দা আছে 5 ওয়াক্ত দূরের কথা, তাহাজ্জুদ তো ছুটে না। তো যেই বান্দা তাহাজ্জুদ ছুটে না, আল্লাহকে ডাক দিয়ে এসে বলছে, এই আমার বান্দা, আমি তোমার উপর খুশি, বলছে কোনোদিন বলে নাই। আর যে নামাজ পড়ে না, এমনও আছে জুমার নামাজটাও পড়ে না, নওয়াজবিল্লাহ। এমন বহুত লোক আছে জুমার নামাজও পড়ে না। খুব খারাপ লাগলো বিষয়। এক বাসায় গেলাম, শুনলাম উনি জুমার নামাজ পড়েন না, পড়তে চান না। খুব কষ্ট লাগলো। যাক, মুসলমান ওয়াক্তের নামাজ জুম্মাটা তো অন্তত পড়বে, সে পড়ে না। এই জন্য আমার ভাই দাওয়াত দেবো, আমরা যে বাড়িতে যারা আছি চেষ্টা করবো একবার যার সাথে যত যেভাবে সম্পর্কের জায়গাটা বলে দেবে, আসে নামাজ পড়তে। হাসি খুশিতে কত কিছুই বলা যায়, হাসি খুশিতে চা খাওয়া যায়, হাসি খুশিতে 1 কাপ চা খাওয়ানো যায়। যার সাথে যেভাবে সম্পর্ক, যেভাবে তাকে বলা যায়, হ্যাঁ কষ্ট না হবে, ভুল না বোঝে। আপনি বলতে থাকেন, আজকে কালকে 2 দিন পরে 3 দিন পরে একদিন সে অবশ্যই ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ঠিক নাও হয়, আমি বলার কারণে আমি তো সব পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কিছু দায়িত্ব আছে, আমরা একদম দায়িত্বহীন না যে আমাকে নামাজ পড়ে না তো আমার কি হয়েছে, তার হিসাব সে দিবে, আমার হিসাব আমি দেবো। যদি এই হয়, এবার বোঝেন, যদি বিষয়টি এই হয়, তাহলে আমাদের নবীজি দুনিয়াতে এসে নামাজ পড়তেন, আর এত শত্রু হওয়ার কোনো দরকার ছিল? ওনার চাচারা আত্মীয়স্বজন সব শত্রু হয়েছে কি জন্য? আমি একা নামাজ পড়বো কেন? তোমাদেরও নামাজ পড়তে হবে, এই কারণে শত্রু হয়েছে। আমি একা কোরআন পড়বো কেন? তোমাদের কোরআন পড়তে হবে, এই কারণে শত্রু হয়েছে। তাহলে নবীজি বুঝলেন না, আমি বুঝে গেলাম যে তার দায়িত্ব তার, আমার দায়িত্ব আমার। নবীজি তো বলছেন না না না, তার দায়িত্ব তোমার। একজন মানুষ অন্ধ, ধরেন অন্ধ, সামনে রাস্তাতে হাঁটতেছে, সামনে গর্ত আছে, এখন আপনি বলবেন তার দায়িত্ব তার, আমার দায়িত্ব আমার।
এই গর্তের মধ্যে পড়ে গেল বেচারা, পানির মধ্যে পড়ে গেল বেচারা। যে মানুষ আমাকে দেখবে তারা আমাকে ঠাট্টা করবে না, আমাকে দোষারোপ করবে না, তোমার কি দায়িত্ব ছিল না তাকে বাঁচানো? তো যারা ধর্ম পালন করে না তারা আখিরাতের জগতে অন্ধ, কারণ তারা যদি আখিরাতের জগৎ দেখতো তাহলে তারা ধর্ম পালন করত। এক মায়ের ছেলে নবীর সাহাবী অসুস্থ অবস্থায় মৃত্যু সজ্জায় নবীজিকে ডাকা হয়েছে, হুজুর আসেন, কালিমা তালকিন করানো হচ্ছে, জবানে কালিমা বের হচ্ছে না। নবীজি বললেন কালিমা পড়ো। নবীজি আসছেন, তালকিন করার জন্য কোনো কাজ হচ্ছে না। তখন তার মাকে ডাকছে যে আপনি বলে না, আমি বলবো। তার সাথে আমার অনেক রাগ। কি রাগ? বলে একদিন এরকম তর্ক হতে হতে আমার মুখে একটা আঘাত করেছে, থাপ্পড় মেরেছিল। এই কষ্ট আমার দিলের মধ্যে যে আঘাত করেছে, আজও বলতে কষ্ট আমি বলতে পারি না, আমি তারে মাফ করবো না। নবীজি বললেন মাফ করবেন না? বলে না। এই সাহাবারা কিছু লাকড়ি নিয়ে আসো। কিছু লাকড়ি আনা হলো। এই সাহাবারা আগুন নিয়ে আসো, ম্যাচ নিয়ে আসো, ম্যাচ ল্যাম্পো, মোমবাতি নিয়ে আসো। মা বলতেছে কি করবেন এটা দিয়ে? বলে এখন এই লাকড়ি দিয়ে আগুন জ্বালাবো, আর আগুনের মধ্যে আপনার জীবিত সন্তানকে ওই ভিতরে ঢুকাবো, আর আপনি দাঁড়ায় থাকবেন, আপনি এখানে সরতে পারবেন না। বলে আপনি পাগল হয়েছেন, এটা কি সম্ভব? হবে মা, আমার চোখের সামনে আমার সন্তান আগুনে ঢুকে আমি কিছু বলবো না? কথাটা বুঝতেছেন কিনা? নবীজি বলেন ও মা, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। আপনার চোখের সামনে আপনার সন্তান আগুনে পড়বে, আপনি সহ্য করবেন না। আপনি যদি এখন মাফ না করেন, কালিমা ছাড়া যদি মৃত্যুবরণ করেন, কিছুক্ষণ পরে কবরে যাওয়ার পরে 3 প্রকার আযাবের 1 প্রকার আযাব হলো আগুন দিয়ে ভরে দেওয়া হবে। ওই আগুনটা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে। ওই আগুন তো দেখা যায় না, এই আগুন দেখা যাচ্ছে। আপনি যদি ওই আগুন দেখতেন, আপনি বলতেন আমার বাচ্চা আমাকে যতই কষ্ট দিক আমি তার সব অপরাধ মাফ করে দিলাম। আপনি তো দেখেন না, আমি তো দেখতেছি, আমি তো জানি। মার সাথে সাথে বলে আমি মাফ করে দিলাম, মুহাম্মদ আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে তালকিন করো। নবী আলাইহিস সালাম তাফসীর কাবীর ঘটনা, নবী আলাইহিস সালাম তালকিন করানো শুরু করলেন। সাথে সাথে বাচ্চার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পড়লো, শাহাদাত পড়লো। কিছুক্ষণ পরে ওই দরবারে মওত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার আখিরাতের শাস্তি দেখি না। একজন বলেছিল সন্তানকে ডাকতেছে, বাবা এই ওঠো নামাজ পড়তে। মা বলে ডেকেন না, একটু পরে তার পরীক্ষা, রাত অনেক রাত পর্যন্ত পড়ছে, এখন উঠলে তার পরীক্ষা ব্যাঘাত হবে, স্বাস্থ্য খারাপ হবে, একটু 2 ঘন্টা পরে উঠো, নামাজটা কাজা করে পরেও পড়া যাবে। ওই মা তাকে পরে উঠাইলো, কাজা করাইলো, নামাজ জাহান্নাম খরিদ করাইলো। কেন? ওই মা, কারণ ওই মা জাহান্নামের আগুন দেখতে পায় না, এই জন্য বলে পরে উঠো। কি বলে তার কাছে স্পষ্ট হতো আমার সন্তান নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলবে, ওই মা আগে বলতো আগে নামাজ, বাচ্চা পরে পরীক্ষা। আর বেঁচে থাকলে পরীক্ষা হবে, বেঁচে না থাকলে কিসের পরীক্ষা? এই পরীক্ষাতে কি লাভ হবে? যদি কেউ জাহান্নামের আগুনে জ্বলে, বাংলাদেশটা পৃথিবীর শ্রেষ্ঠতম প্রথম শ্রেণীর চাকরিজীবী যদি হয়, আর সে ওই পরকালে জাহান্নামে যায়, আর এই পৃথিবীর একজন সাধারণ কর্মচারী শ্রমিক, সে যদি পরকালে আজীবনের শান্তি জান্নাত পেয়ে যায়, তাহলে ওই আজীবনের শান্তি জান্নাতওয়ালা একজন গরিব অসহায় নিম্ন শ্রেণীর শ্রমিক, সে কিন্তু খুশি হবে, মহা সফলতার চাবি সে পেয়ে গেল। আর যে প্রথম শ্রেণীতে ছিল সে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বিফল হয়ে গেল। এই জন্য আখিরাতের বিষয়গুলোকে চোখ বন্ধ করে চিন্তা করা, চোখ দিয়ে দেখা যায় না। কবরস্থানে গেলে যে আনন্দে আছে তারটাও দেখা যায় না, যে আগুনে ভুগতেছে তারটাও দেখা যায় না। যদি সব দেখা যেত, পৃথিবীতে একজন মানুষও বেঈমান থাকতো না, সব মুমিন হয়ে যেত, সব মুসলমান হয়ে যেত। তার তো পরীক্ষা হতো না। পরীক্ষা কি? দুনিয়ার পরীক্ষা হতো না। কবরে গেলে দেখা যায় ডান পাশে একজনের কবর দিয়ে ফুল, জান্নাতের নিয়ামত, বিছানা বিছানো, বাম পাশে একজনের কবর দিয়ে আগুন জ্বলতেছে, সাপের আওয়াজ ফুসফুস করে শব্দ হচ্ছে, এরপরে মাটি চাপ দিচ্ছে, হাড় ভেঙে যাচ্ছে, চিৎকার করতেছে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির সাথে মিলে যাচ্ছে। নবী 2 হাতের আঙ্গুল এভাবে দেখিয়ে দিয়েছেন, ডান হাত বাম হাত ঢুকিয়ে দিয়ে দেখিয়েছেন, এইভাবে চাপ মারবে, 2 দিক থেকে মাটি আর ঢুকে যাবে। নবী আলাইহিস সালাম এইভাবে যদি শব্দ হইতো, এই দক্ষিণ মনস্বিরী মডেল স্কুলের পাশে কবরস্থান, ওখান থেকে একদল মানুষ হাসি আর আনন্দের মধ্যে আছে, কানে আসতেছে, আর একদল মানুষ কষ্টের মধ্যে আছে, কানে আসতেছে। কি বলেন? একজন মানুষ বেনামাজি থাকতো?
একজন মানুষও থাকতো না। একজন মানুষ হারাম খাইতো, একজন মানুষ না হারাম খাইলে কবরের মধ্যে যে ব্যক্তি হারাম খাবে কবরের মধ্যে তাকে আগুন খাইয়ে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে জাহান্নামে তাকে অজগর সাপ দিয়ে তার খাদ্য দেওয়া হবে, তার পেটের মধ্যে অজগর সাপ থাকবে। এই জন্য মুআজ্জিজ হাসিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন লাযালিকা বিআন্নাহুম যারা আমানতদার তারা আমানত সুন্দরভাবে তারা রক্ষা করে, আর যাদের মধ্যে আমানতদার যত বেশি হবে, আমানত যত বেশি হবে তত বড় ইমানদার, তত বড় ইমানদার। আর আমানত কমবে ঈমান কমবে, আমানত কমবে ঈমান কমবে। ভোল্টেজ যত কম হবে ফ্যান তত কম করবে, একদম নাই হবে ফ্যান বন্ধ হয়ে যাবে। এটাই হলো এইজন্য ঈমান কিন্তু সব শাখা নিয়ে ঈমান ৭৭টি শাখা যখন মজবুত হবে তখন ঈমান নামক লাইট ফুল পাওয়ার জ্বলে উঠবে। আর এই ৭৭টি ঈমানের শাখা যত কম হবে, যার মধ্যে ৪০টি শাখা আছে তার লাইটটি কিন্তু অর্ধেক জ্বলবে, যার ৩০টি শাখা আছে আরো কম জ্বলবে, আর যার 10টি আরো কম জ্বলবে, যার মোটেও নাই পুরো বন্ধ থাকবে, আর যার ৭৭টি শাখায় ভরপুর থাকবে তার লাইট ফুল পাওয়ার পরিপূর্ণ আলো দিয়ে শুধু দুনিয়াতে না কবরে হাসরে হুকসের মিজানে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ঈমানদার তাদের সামনে ডাইনে বামে পিছনে আলো আর নূর থাকবে সুবহানাল্লাহ। আলো দেখে দেখে তারা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক সামনে পর্দা পড়ে যাবে, দুনিয়া থেকে আলো নিয়ে যেতে পারে না, ঈমান নিয়ে যেতে পারে না, মুনাফিক আমানতদারি চালায় তো মুনাফিক, এখন তার সামনে অন্ধকার আইন প্রকাশ করবে, সামনে কিছুই দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং তারা এই কথাও বলে যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, আরে এই লোকদেরকে টাকা ফেরত দেওয়া আমাদের কোনো জরুরি নেই, এরা মূর্খ মানুষ, এরা দুর্বল মানুষ, দুর্বলদেরকে মানুষ ঠগায় বেশি। কি বলবো কথা ঠিক কিনা? প্রভাবশালী কারোর থেকে টাকা নিলে তখন টাকা পরিশোধ হয় সহজে, দুর্বল কারোর থেকে নিলে যদি যিনি নিছেন তার মধ্যে ইমানদারি আমানতদারিতা ভালো থাকে তো মাশাআল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে ঠগায়। তো এরা বলে যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা, এই সমস্ত উম্মি মূর্খ যারা আছে এদের টাকা পরিশোধ করা আমাদের উপর দায়িত্ব না, এটা আমাদের হক না, আমরা শুধু নেব আর খাবো, ওরা শুধু দেবে আর আমাদের কাছে পাঠাবে, তাদের দায়িত্ব হল দেওয়া আর আমাদের দায়িত্ব হল নেওয়া, জয়গুলি নাউজুবিল্লাহ। এই হলো তাদের আচরণ। এই আচরণ যদি কোনো মুসলমান থাকে, কি বলে মুসলমান ইমানদার, তার মানে কি সে পার পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুলুনা আলাল্লাহি কাযিব ওয়া হুম ইয়ালামুন, আর তারা আল্লাহ পাকের নামে মিথ্যা অপবাদ দেয় যে বিষয় তারা জানে না। এরপর আল্লাহ পাক বলেন বালা মান আওফা বিআহদি, ৭৬ নম্বর যারা অঙ্গীকার পূর্ণ করবে, ওয়াদা ঠিক করবে, আল্লাহ পাকের ওয়াদা, রাসূলের ওয়াদা, মানুষের ওয়াদা, কোরআনের ওয়াদা, হাদিসের ওয়াদা, এই ওয়াদাগুলো যারা পূর্ণ করবে ওয়াত্তাকা মুত্তাকি হবে, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক সেই মুত্তাকিদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ। আর যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের ব্যাপারে ৭৭ নম্বর আয়াতে কিছু শাস্তির কথা এসেছে। আল্লাহ পাক তৌফিক দান করলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সূরা আল ইমরানের ৭৭ নম্বর আয়াত থেকে এই আযাব কি শাস্তি আছে, ওয়াদা ভঙ্গ করলে, আমানত নষ্ট করলে, এগুলো এই আয়াতের মধ্যে উল্লেখ করা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ আমানতের সাথে ঈমান গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমিন।